হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো গলদা চিংড়ি দিয়ে কচুলতা ভুনা। এর জন্য লাগছে গলদা চিংড়ি, মা খানিকটা বেটেও নিয়েছে, লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর লাগছে গুঁড়ো মশলা। মা প্রথমেই সামান্য জল দিয়ে কচুরলতাগুলো ভাপিয়ে নেবে। 10 মিনিটের বেশি কিন্তু সময় এখানে লাগবে না। কচুরলতাগুলো দিয়ে আর সামান্য জল অ্যাড করে মায়ের মধ্যে ঢাকা দিয়ে দিল। এরপরে চিংড়িটা ম্যারিনেট করে নেবে লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে। বা চিংড়ি মাছ কিছুটা বেটে রেখেছে আর কিছু আস্ত রেখেছে। দেখো এর মধ্যে কচুটা ভেপে গেছে। এটাকে স্ট্রেন করতে দিয়ে মা এতে সাদা তেল, সর্ষের তেল গরম করে মা চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবে। চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের যে বাটাটা করেছিল মা সেটাও তেলে খানিকটা কষিয়ে নেবে। সব কিছু ভাজি হয়ে গেলে মা তেল থেকে তুলে নিচ্ছে। এরপর এই তেলে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে, তাতে কালিজিরার ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে তাতে রসুন, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে তার মধ্যে আদা দিয়ে দিল। তারপর সামান্য জল দিয়ে দিল যাতে মশলা না পড়ে। 1 চামচ হলুদ, মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে এর মধ্যে মা কচুরলতাগুলো অ্যাড করে বেশ কিছুক্ষণ ভুনে নেবে। ভালো মতো কষিয়ে সামান্য লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এরপর সামান্য জিরা গুঁড়া অ্যাড করে এর মধ্যে চিংড়ি বাটাটা অ্যাড করে দিল। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোও দিয়ে দিল। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য জল মা ব্যবহার করেছে, কারণ সবই সেদ্ধ। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। স্বাদ মতো চিনি দিয়ে তার মধ্যে 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই আমাদের কিন্তু কচুলতির ভুনাটা একদম রেডি। মা এখানে সামান্য লেবু ব্যবহার করেছে যদি গলায় ধরে এই কারণে। স্পেশালি কোরবানির পর মাংস খেতে খেতে অস্থির হলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। গরমের দিনে জাস্ট দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।